প্রতিদিন দেবতার জন্য দেখি, আজকেও সান্নাল সাহেবের ধাঁধানি ছাড়া কপালে কিছু। মা, ও মা, জানে এই সময় পেন নাম না করে বেরোতে পারি না। ও মা, আরে পেবো, আরে আসবি তো নাকি রে? আসছি। আমার গাড়ি দেরি হয়ে গেল। আচ্ছা মা কই? কি জানি সব শুদ্ধ কোথায় গেছে? মা, মা, ও মা। ঠাকমা বললো ঠাকমার অনেক কাজ আছে, ঠাকমা আসতে পারবে না, তোমরা বেরিয়ে যাও। আসতে পারবে না মানে? ঠাকমা কই? ভাড়ার ঘরে। বললোদের বলগে নাকে অনেক বুট্টি চেদ্দা করেছিস, আর লোক দিকে পেন নাম করতে হবে না। এই তুই থাম দেখিনি বর্তা, কাল রাতে জেদ চলছে। মা, কি গো? দেখি পাটা এদিকে দাও তো। আচ্ছা মা, আপিস বেরোচ্ছি এখন, তুমি এসবের কি দরকার বাবা? আমার ছেলেরা যে আমার কি ভক্তি চেষ্টা করে সে তো নিজের চোখে দেখছে। ওই লোকটা কোনো পেন নাম না করলেও চলবে। বললুম না ঠাকমা পেন নাম নেবে না, খুব রেগে গেছে তোমাদের উপর। হ্যাঁ চুপ কর তো, যা। বলো তো মা, হ্যাঁ কি হবে? কিছুই হয়নি, আমার তো কিছু হতে নেই। তোমরা শুধু শুধু দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করছো কেন? তোমাদের অফিস কাছারি আছে, কত কাজের কাজ আছে, যাও তাড়াতাড়ি অফিসে যাও, কাজের কাজ করো। দুর্গা দুর্গা মা দেখো, আমরা জানি রাজুকে একটা ভালো ঘরে পাত্রস্থ করতে হবে খুব তাড়াতাড়ি। বিশ্বাস করো, আমরা চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। দেখো মা, তুমি এই নিয়ে এত রাগারাগি করো না। বলছি মা, আমরা কি চেষ্টা করছি না? আমরা তো রাজুর জন্য খোঁজ চালাচ্ছি, কিন্তু সব ঠিকঠাক হচ্ছে না। সেটা আমাদের রাজুর কপাল, তাছাড়া আর কি বলবো বলো? হ্যাঁ কপালই তো বটে, কপাল ছাড়া আর কি? কপালের দোহাই দিয়ে তোমরা ফাইলে হাত গুটিয়ে বসে থাকতে পারো, কিন্তু আমি মা, আমি তো পারি না। আমি বলে দিচ্ছি শ্রাবণের মধ্যে ওর বিয়ে আমি দেবই দেব। ঠিক আছে, তাই হবে। কিরে পেবো, আমরা সব ভাই বোন মিলে এবার রাজুর বিয়ের একটা বন্দোবস্ত ঠিক করবো। তুমি দেখো, খুব তাড়াতাড়ি করবো মা। ও মা, তুমি অত চিন্তা করো না। আলখাল্লা পরা একটা বাউল নিকটে দোকানের সামনে দাঁড়াইয়া গান গাহিতে লাগিল। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, ধরতে পারলে মন দেরি দিতেন পাখির পায়। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, ধরতে পারলে মন দেরি দিতেন। ঠাকুরজি, এই দেখো, এই জায়গাটা শোনো।
খাঁচার ভিতর অচিন পাখি কেমনি আসে যায়, ধরতে পারলে মনে বেরি। কিন্তু সব বড় কিছু বুঝি না বাপু, তোমার মাথায় ঢোকে এসব? তুমিও পড়ো, তোমার মাথাতেই ঢুকবে। এবারটা রাখবে না রাখবে না? কেন? আমি তাস খেলবো। আমি খেলবো না, আমার ভালো লাগে। শোনো, তোমার ভালো না লাগলেও খেলতে হবে। আর যদি না খেলিস তাহলে আজ সত্যি সত্যি আমি মাকে বলে দেবো তুমি নিত্য ও বাড়ি বইয়ের সাথে গপ্প করো, বই পড়ো। আর আমিও যদি মাকে বলে দিই তুমি নিত্য তাস খেলো, তোমাকে তাস খেলতে দেখলে মা কি বলবে? কি আবার বলবে? বলবেন আমাকে? কিন্তু তুমিও তো বকুনি খাবে। আমি মাকে বলে দেবো তুমি মেজদাকে বলে তাস এনে দিয়েছ। সে কি আমার ভালো লাগে বলে দিয়েছি নাকি? তার আমি কি জানি, আনিয়েছ তুমি। আর মা যখন জানতে পারবে না তুমি ওসব গুষ্টি পিন্ডি পড়ছো, চিরকালের মতন তোমার বই পড়া বন্ধ করে দেবে। আমার বই পড়া বন্ধ হলে তোমার কি না? কিছুই না, এমনি। বুঝেছি, তুমি নিজের নাক কেটে হলে বড় যাত্রা ভঙ্গ করবে, তাই তো? সে তুমি যাই বলো। দাও, তাস দাও। তোমার তো। আচ্ছা মেজবো, বিয়ে না হলে মেয়েরা কি করে? তার মানে ধরো এমন তো অনেক মেয়ে আছে যাদের কোনো কালে বিয়ে হয় না, তাদের কি হয়? কি আবার হবে? তারা বাড়িতে থাকে। আর এখন তো এমন অনেক মেয়ে আছে যারা নিজেরাই নিজেদের ইচ্ছায় বিয়ে করে না। তেমন আবার হয়? হয় বলছি, তারা কত কাজ করে, সমাজের কাজ, দেশের কাজ। ডাক্তার হয়, স্কুলে পড়ায়, গল্প লিখে, পদ্য লিখে। তারা আবার মেয়ে মানুষ নাকি? তারাও মেয়ে মানুষ, ছোট্ট করছে। আর সংসারের এই ছোট্ট গণ্ডিটা পার করে ওই বিরাট আকাশটার নিচে গিয়ে দাঁড়ায়, মাথা তুলে চারপাশটা দেখে। তারা শুধু মেয়ে মানুষ না, মানুষ। ধুর, তোমার কথার মানে কিছু বুঝি না পাবো। আসলে বিয়ে না হলে মেয়েরা মরে যায়। এসব কথা কে বললো? তোমার ওইসব গপ্পের বইতে সব কাব্যি করা থাকে। আসলে এটাই হয়, যে মেয়েদের বিয়ে হয় না তারা মরে যায়। আমি খুব জানি। তুমি ছাই জানো। নাও, বকর বকর করবে না, তাস খেলবে। নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়, তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া
পন্থা তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোর মত্ত বাসনা ঘুচায় মলিন মর্ম মুছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায় তুমি নির্মল করো। এটাই মায়ের স্কুল? হ্যাঁ, তা আপনি হঠাৎ এখানে? এমনি মায়ের স্কুলটা দেখতে এলাম। কে চিনিয়ে দিল? তোমার গান। তুমি পড়াও এখানে? হ্যাঁ, এখন বাচ্চাদের পড়াশোনা। বাচ্চাদের পড়াশোনায় বাইরের লোক আসা বারণ। কই, আমাকে তো কেউ বারণ করেনি। সে আপনাকে চেনে বলে হয়তো। তাতে আমার কি দোষ বলো? কেউ যদি আমাকে বারণ না করে থাকে। এটা তো সাধারণ বুদ্ধির ব্যাপার। বাইরের একজন পুরুষ মানুষ হঠাৎ করে মেয়েদের স্কুলে ঢুকে পড়লে নানান রকম অসুবিধা হতে পারে। বেশ, আমি চলে যাচ্ছি। তুমি পড়াও ওদের। নলিনী দিদি, উনি কে? উনি কেউ না। বই খোলো। আমি জিতছি না, তুমি ইচ্ছে করে জেতাচ্ছ আমাকে। আমি কি করলাম? চালাকি করো না মেজো বউ। তুমি কি ভাবছো আমি কিছু দেখিনি না? যতবার তোমার রং বেলানো তাস আসছে তুমি পরের তাস দিচ্ছ। আমার দায় পড়েছে। তোমার কাছে হাঁটতে যাবো কেন? হাঁটতে যাবো কেন? কেন যাবে? মহৎ হওয়ার জন্যে। তোমার কথা কিছুই বুঝি না বাবা। তাস খেলার হারা যেতে আবার মহৎ হও। তা মহৎ হওয়াই তো। আরে বেচারি ছোট্টা কুচি কিছুই পারে না, আবার বেও হচ্ছে না। আবার তাসের আসরে বসেও যদি হেরে যায়, তাই না? তাই ভেবেছিলে তো? তুমি ভারী অন্তর্যামী হয়েছে দেখছি। আমাকে কতটা বোকা ভাবো মেজো বউ। ছোট্টা কুচি, তোমাকে বোকা ভাবলে আমি আমার এত গোপন কথা তোমাকে জানাবো না। কোনো কালেই তুমি জানতে পারতে না যে আমি গল্পের বই পড়ি। থামো। তুমি মার কাছে কবে থেকে আছো? অনেক ছোটবেলা থেকে। আমার নিজের মা মারা যায়। দাদা তখনই আমার এখানে নিয়ে আসে। সেই তখন থেকেই আছে। তুমি মাকে মা বলো কেন? কেন? মা বলে ডাকাটা কি দোষের? তবে আর কি বলবো?
আমাকে এখানে ডেকেছিলেন? আপনার যদি কথা শেষ হয়ে গিয়ে থাকে তাহলে আমি উঠব। মা তোমাকে লেখাপড়া শিখিয়েছে? অনেককেই শিখিয়েছে। মাকে অনেক কষ্ট করতে হচ্ছে, তাই না? হ্যাঁ, অনেক। আমি তখন খুব ছোট ছিলাম। মা ঠিক করলো মেয়েদের স্কুল খুলবে, কিন্তু আমাদের এখানে কে মেয়েদের স্কুলে পাঠাবে? মার খুব জেদ। মা দাদাকে সঙ্গে নিয়ে বাড়িতে বাড়িতে গেল, সবাইকে অনেক বোঝানোর চেষ্টা করলো। কেউ মাকে নিয়ে হাসি ঠাট্টা করতো, কেউ অপমান করে তাড়িয়ে দিত। কিন্তু মা হাল ছাড়েনি। মার খুব সাহস। মা বলতো, সমাজের চোখ রাঙানিতে ভয় না পেয়ে যদি একজন এগিয়ে আসে তাহলেই আমার চেষ্টা সার্থক। মা পেরেছে সবার বিরুদ্ধে গিয়ে একা। তোমরা কেউ কিছু বলনি মাকে? জানি মা কোনোদিন নিজের ক্ষতির ভয় করেনি, কিন্তু বাকিরা তো জানতো মা কত বড় একটা ঝুঁকি দিচ্ছে। তাদের উচিত ছিল না মাকে বোঝানো? তোমাদের উচিত ছিল মাকে আটকানো। আজ মায়ের যদি কিছু হয়ে যেত তখন কি হতো? আপনি না মায়ের সেই ছোট ছেলে সরল, যার কথা মায়ের কাছে এত শুনেছি? আপনি না গোড়া পুলিশকে ঢিল মেরে আনন্দে লাফাতে লাফাতে বাড়ি ফিরেছিলেন? আপনি না ছোটবেলায় মায়ের কাছে এসে বলেছিলেন মায়ের কাছে থাকবেন, মায়ের পাশে থাকবেন? ভাগ্যিস থাকেননি। আপনি যদি সেদিন থাকতেন তাহলে মায়ের হয়তো আর স্কুলটা করা হতো। তোমাকে আমার ঢের ভালো জানা হয়ে গেছে। কে বলেছিল তোমাকে শেষদার সঙ্গে আমার হয়ে তর্ক করতে? কি প্রমাণ করতে চাইছিলে তুমি? আমার পরে ভারী দরদ না? আমার বই গেছে। তোমার শেষদা খারাপ কথা বলছিল, গা বাঁচানো কথা বলছিল, তাই যা বলার বলেছি। মোটেও না। তুমি ভেবেছিলে আহারে বেচারি ছোট্টা কুচ্ছি, তার ভারী খারাপ লাগবে। আবার তাসের আসরে বসেও যদি হেরে যায় তাহলেও তার খারাপ লাগবে, তাই না? তাই ভেবেছিলে তো? তুমি ওভাবে বলছো কেন? তোমার পায়ে পড়ি মেজো বউ। তোমার এই আমাকে বেচারি বেচারি ভাবাটা না অসহ্য লাগছে। তুমি খেলবে না খেলো না, আমাকে কথা শোনাচ্ছ কেন? কোথায় যাচ্ছ? তাও কি তোমাকে বলে যেতে